পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটাতে দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও। নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে, তারপরে ভোরের বেলায় ছেড়ে দিত। পুলিশকে কতবার বলবো? আপনারা ঘুরে ফিরে একই প্রশ্ন করছেন। পুলিশকে কি বলবো? পুলিশের কাছে বারবার যখন আমরা প্রশ্ন করি, যখন নিয়ে যায়, পুলিশ গরিবের জন্য, বাংলার মানুষের জন্য নয়। ড্রয়টোসেনিয়া। মধ্যযুগের বর্বরতার ইতিহাস পড়ে এই শব্দটার সাথে পরিচয় হয়েছে আমার। এই শব্দটার অর্থ হলো রাইট অফ দ্য লর্ড, মানে শাসকের অধিকার। এই শব্দটার সাথে আরেকটা শব্দ আছে, প্রাইমা নক্টা। সেটার অর্থ হলো রাইট অফ দ্য ফার্স্ট নাইট, মানে প্রথম রাতের অধিকার। ইউরোপে এই দুটো শব্দ খুবই প্রচলিত ছিল, কারণ তখনকার একটা এলাকার শাসক তাদের প্রজাদের মধ্যে যে কোনো মহিলাকে শারীরিকভাবে ভোগ করার অধিকার ছিল। বিশেষ করে বিবাহের প্রথম রাতে নববধূকে ভোগ করার নীতি, সেই নীতি গোটা ইউরোপ জুড়ে ছিল, ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন বা অন্য কোনো দেশে। সেরকমই অভ্যেস ছিল আমেরিকার কৃতদাস ব্যবসায়ীদের। তারা আফ্রিকা থেকে কৃতদাস নিয়ে যেত আমেরিকাতে, সেইখানে তাদেরকে বেচা হতো, আর তাদের মালিকদের অবাধ অধিকার ছিল যৌন নির্যাতনের। আমরা ইসলামিক শাসনের ইতিহাস পড়লেও এরকম প্রবৃত্তি দেখতে পাবো। হারেম সৃষ্টি হলো, তখন যৌন কৃতদাস বা সেক্স স্লেভস বলে একটা শ্রেণী সৃষ্টি হলো। তারপর নাকি আমরা সভ্যতার আলো দেখলাম, মানব অধিকার নিয়ে সারা বিশ্ব সরব হলো, আর এই ধরনের ব্যবস্থাকে সমাজ ও শাসক রদ করল। বিংশ শতাব্দী থেকে একবিংশ শতাব্দীতে মানব সমাজ পা রাখল, কিন্তু এই প্রথা কি বন্ধ হলো? না, একদমই না। আপনারা ল্যাভরেন্টাই বেরিয়াকে চেনেন? তিনি ছিলেন সোভিয়েত রাশিয়ার বামপন্থী একনার জোসেফ স্টালিনের রাইট হ্যান্ড ম্যান। তিনি তৎকালীন রাশিয়ার সিক্রেট পুলিশ এনকেভিডির প্রধান। তাকে তারই বামপন্থী দলের আরেক নেতা নিকিতা ক্রুশ্চেভের আদেশে একটা লোক দেখানো ট্রায়ালের পর গুলি করে হত্যা করা হলো, কারণ তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগের সাথে অসংখ্য ধর্ষণের অভিযোগ ছিল। বেরিয়ার শাসনকালে তিনি প্রায় শয়ে নাবালিকাদের ধর্ষণ করেছিলেন। যাকে ইচ্ছা হতো তাকেই ভোগ করতেন বেরিয়া। ঠিক এরকমই পরিস্থিতি বহাল ছিল সেই দেশগুলোতে যেখানে আইসিসের দখল ছিল। যৌন কৃতদাস একটা সাধারণ ঘটনা। নারীদের পণ্য সামগ্রী ভেবে উপভোগ করা অভ্যেসে পরিণত করার ঘটনা এবার ঘটল আমাদের বাংলায়। মাতঙ্গিনী হাজরার বাংলায়, প্রীতিলতা ওয়াদ্দেদারের বাংলায়, রানী রাসমণির বাংলায়, বেগম রোকেয়ার বাংলায়, মা সারদার বাংলায়। কলকাতা থেকে ৭৫ কিলোমিটার দূর সন্দেশখালী, সেখানকার স্থানীয় নারীরা ঠিক এই ধরনের বর্বরতার অভিযোগ করলেন। কার বিরুদ্ধে? সন্দেশখালীর মালিক শেখ শাহজাহান আর তার দুই সাকরেত শিবু হাজরা আর উত্তম সর্দারের বিরুদ্ধে। সন্দেশখালীর পীড়িতারা হঠাৎ এখন কেন এরকম অভিযোগ করল? সেটা প্রশ্ন উঠতেই পারে। কি ঘটনাক্রম হলো যার দরুন এত ভয়, ভীতি, লজ্জাকে ত্যাগ করে এরকম অভিযোগ করলো, সেটা এখন বড় ব্যাপার না। সব থেকে বড় ব্যাপার হলো এই ধরনের ঘটনার অভিযোগ ওঠা। সন্দেশখালীতে অমানবিক যৌন অত্যাচারের বিরুদ্ধে বাংলার নারীরা মুখ খুলতে পেরেছেন, সেটাই বড় ব্যাপার। শেখ শাহজাহান এখন নিখোঁজ। রেশন বন্টন দুর্নীতির অভিযোগে জর্জরিত হওয়ার পর থেকেই সে বেপাত্তা। নিষ্ঠুর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের নির্যাতনের ঘটনা কতটা যন্ত্রণাদায়ক, কতটা ভয়াবহ, কতটা নিপীড়নের, সেটা বোঝা যায় যখন সাধারণ ঘরের মহিলারা আর সহ্য করতে না পেরে এইভাবে একটা জন আন্দোলনের মাধ্যমে তাদের আক্রোশ, ক্ষোভ, রোষ অভিপ্রকাশ করল। তারা অভিযোগ করছে রাত না দিন না যখন তখন সেখানকার মহিলাদের তুলে নিয়ে যাওয়া হতো। এমনকি প্রাইমা নক্টা মানে বিবাহের পর প্রথম রাত কাটাতে হতো এই নরখাদকদের সাথে। বন্দুকের নলের সামনে গণধর্ষণের শিকার হতো নিরীহ নারীরা, দিনের পর দিন, রাতের পর রাত। এই নিপীড়িতরা অভিযোগ করেছেন যতক্ষণ না এই পশুস্বরূপ শেখ শাহজাহান বা তার সাকরেতদের মন পড়ত, ততক্ষণ চলত এই ভোগ প্রক্রিয়া। তাদের সঙ্গে হতো শারীরিক মানসিক অত্যাচার। আর যদি না যাও, প্রতিবাদ করো, প্রতিরোধ করো, তাহলে তাদের পরিবারকে খুন করে ফেলার হুমকি, তাদের সন্তানদের মেরে ফেলার হুমকি, ঘর বাড়ি ভেঙে ফেলা, আগুন লাগিয়ে দেওয়া ইত্যাদি। আর স্থানীয় প্রশাসন তারা এই পাশবিক অত্যাচারের শিকার হওয়া নারীদের অভিযোগ নেওয়ার বদলে
তাদেরকে নির্দেশ দিতেন, আগে শেখ শাহজাহান বা তার সাকরেদদের থেকে অনুমতি নিয়ে আসো, তাহলেই তোমাদের অভিযোগ দায়ের করব। এরকম ন্যায়পরায়ণ প্রশাসনকে আমাদের শতকোটি প্রণাম। এবার আমি একটা অন্য বিষয়ে আসি। এই প্রতিবেদনে আমরা ইচ্ছাকৃতভাবে কোনো রাজনৈতিক দলের নাম, কোনো জাতি, ধর্মর কথা তুলিনি। সেটা নিয়ে অন্য কোনো প্রতিবেদন করা যাবে, বরঞ্চ আজকে আমরা আমাদের কথা বলি, মানে জনসাধারণের, রোজকার ব্যস্ততার জীবন কাটাচ্ছে সেই অত্যন্ত সাধারণ ঘরের মানুষদের, আমরা, আপনারা, পাড়ার লোক ইত্যাদি। আমাদের খুব একটা সুন্দর অভ্যেস হয়ে গেছে। এই অভ্যেসটা এখন একটা প্রবৃত্তিতে পরিণত হয়েছে। সেটা কি? সেটা হলো নীরবতা, নির্বাক থাকা। প্রতিবাদ, প্রতিরোধ, আন্দোলন সেসব তো অনেক পরের ব্যাপার। আচ্ছা বলুন তো, নীরব থাকবো না কেন? কেন বেকার ঝামেলায় নিজেদেরকে জড়াতে যাব? আমাদের নিজেদের জীবনে কি ঝামেলার অভাব আছে? চাকরি, সংসার, ব্যবসা, ব্যক্তিগত জীবন, এসব সামলে কেন আবার নতুন করে মাথা ব্যথার কারণ খুঁজতে যাব আমরা? চাকরিতে মাল বেচার টার্গেট, সঠিক সময় প্রোডাক্ট ডেলিভারির টার্গেট, সন্তানদের স্কুল, কলেজ, গানের ক্লাস, নাচের ক্লাস, ফুটবল, ক্রিকেট কোচিং, জন্মদিন, বাইরে ঘুরতে যাওয়া, রেস্টুরেন্টে খেতে যাওয়া, সিনেমা দেখা ইত্যাদির পর এসব কি আবার ভালো লাগে? আবার সন্দেশখালিতে কি হচ্ছে সেসব নিয়ে মাথা ঘামানোর টাইম আছে কি? আজকে সন্দেশখালিতে যেটা হয়েছে কালকে আরেকটা জায়গায় হবে, তাতে আমার আপনার কি যায় আসে? কোথায় কোন নিকৃষ্ট মানবজাতি, যারা বেঁচে থাকা বা না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই, তাদের সাথে যৌন নির্যাতন হয়েছে দিনের পর দিন, তাতে আমার আপনার কি যায় আসে? এই ধরনের ঘটনা কি আমাদের জীবনে বিন্দুমাত্র প্রভাব ফেলে? যদি এটা আমাদের সাথে হতো বা আমাদের খুব চেনা পরিচিতর সাথে হতো, তখন নয় ভাববো, বা সমাজের কোনো প্রতাপশালী ব্যক্তির সাথে হয়েছে, তখন নয় ভাবা গেলেও যেতে পারে। আসলে আমরা এই যান্ত্রিক জীবনের ইঁদুর দৌড়ে একটা অনুভূতিহীন প্রজাতিতে পরিণত হয়ে গেছি। আমাদের অনুভূতির মাত্রা এখন শূন্যতে এসে স্থায়ী হয়ে দাঁড়িয়ে আছে। দর্শক বন্ধুরা, ধর্ষণের থেকে জঘন্য অপরাধ আমার মনে হয় না মানব সমাজে আর হয়। কিন্তু এই সন্দেশখালির ঘটনা অন্য কোনো ধর্ষণের ঘটনার মতো নয়। কেউ কেউ সেটা মানতেই পারে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমার শুভকামনা, কিন্তু একজন মানসিকভাবে সচেতন ব্যক্তি সেটা কখনোই মানতে পারবে না। এই সন্দেশখালির ঘটনা কোনো যুদ্ধকালীন পরিস্থিতির ঘটনাও নয় যে যুদ্ধে জেতা সৈনিকরা এক প্রকার মাস রেপের পাশবিক অত্যাচার করবে, বা কোনো আইসিসের মতো যৌন ক্রীতদাসের ঘটনাও নয়। এটা একটা গণতন্ত্রে প্রশাসনের সামনে প্রকাশ্যে দিনের আলোয় পাশবিক নির্যাতনের নিদর্শন। একটা সভ্য সমাজে এই ধরনের ঘটনা সমগ্র মানব জাতিকে কালিমালিপ্ত করে, আর সেই কালি আমাদের আজীবন বহন করে চলতে হয়। কিন্তু এর থেকেও আরো বড় অপরাধ মেরুদণ্ডহীন, স্বার্থপর, অনুভূতিহীন মানব সমাজের নীরবতা।